উপজেলায় আসলে যে রিপোর্টার্স ইউনিটে যে নির্বাচন হচ্ছে এটা গণতান্ত্রিক উপায় নির্বাচন। এখন পর্যন্ত আমরা যা দেখছি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন। এটা আসলে সচেতন সাংবাদিকদের প্রতিনিধি নির্বাচিত হবে, সেটা হওয়া উচিত গণতান্ত্রিক উপায়ে। জনগণ তাদের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এটাই মানুষ চায়। সকল অঙ্গে সকল সেক্টরে সকল পেশাজীবী সংগঠনগুলো যদি এইভাবে হয় গণতান্ত্রিক উপায়ে, এখানে প্যানেল থাকতে পারে, বিভিন্ন মতের বিভিন্ন পথের প্যানেল থাকতে পারে, ঠিক আছে, সেটা তারপরও ধারাবাহিকভাবে যদি অব্যাহতভাবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই যে নির্বাচিত হয় সে প্রাউড ফিট করে, বা যে নির্বাচিত না হয় সেও প্রতিযোগিতা হিসেবে বা প্রতিদ্বন্দ্বী হিসাবে সে নিজেকে গর্ববোধ মনে করে। আমি মনে করি আজকে আসলে নির্বাচনটা আরও স্বতঃস্ফূর্তভাবে হতো। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। উনি অসুস্থতার কারণে মানুষ নির্বিঘ্নে অর্থাৎ নীরবে চোখের পানি ফালাচ্ছে এই বেগম খালেদা জিয়ার জন্য। দেশবাসীর কাছে দোয়া চাই শুধু বেগম খালেদা জিয়া অতীতের ন্যায় যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্র উত্তরণে বা ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার বিকল্প নেতৃত্ব নেই বলে আমরা মনে করছি। আমরা আসলে সবাই নীরবে নির্বিঘ্নে আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে, সেজন্য আমরা দেশবাসীর কাছে সকল সহযোগী সংগঠন বিভিন্ন পেশাজীবী মানুষদের কাছে আমি উদারতা আহ্বান জানাব। সবাইকে ধন্যবাদ।